আমরা তারাপীঠে পুজো টুজো দিয়ে এবার খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকাল 4টের সময় আবার ঘুরতে বেরিয়ে গেলাম। এখানে টোটোওয়ালা বললো চলুন আপনাদের, আমরা অন্য সময় বামদেবের বাড়ি অন্য দিকটা গেছিলাম, এবার আমাদের প্রায় 22 কিলোমিটার দূর। হ্যাঁ, ভিতরে তো ফটো তুলতে দেয় না কো। হ্যাঁ, তা 250 টাকা উনি বললো, বলে নিয়ে গেছে ইস্কনের মন্দিরে নিয়ে গেছিলো। ওই যে আপনাদের ইয়েটা দেখালাম, ওটা ইস্কনের মন্দির। হ্যাঁ, ভিতরে খুব সুন্দর রয়েছে, রাধা কৃষ্ণ সব বই বিক্রি হচ্ছে, গান টান হচ্ছে, কিন্তু আর কি কোনো আর কি তোলার ইয়ে নেই, ছবি তোলার এলো না। এটা একটা পুকুর, ওই যে চূড়া দেখা যাচ্ছে একটুখানি, ওই চিড়াটাই বলে নিতাই নাকি চান করেছিল এখানে। তাই জন্যে এখানটায় কিবা বর্ষা কিবা গ্রীষ্ম শীতে জল ওই চূড়াটা নাকি কোনো দিনও আর কি ওখান থেকে আর কি ডোবে না। তারপরে কিছু মাটির জিনিস দেখতে পেলাম, সুপারি, এর মধ্যে অনেক কিছু, এগুলো আবার একটু তুললাম। তোলার পর তারপরে আমরা আবার ওখান থেকে এই দ্বারকা নদীতে আর কি একটু ওই ব্রিজের ওপর আবার একটু দাঁড়ালাম। ওই পারে আবার রাম বামদেবের আর কি বাড়ি, ওগুলোও একটু ঘুরতে গেলাম। ঘুরে টুরে এসে সব চারিদিকে আর কি ফটো তুলছি, আর একটু বসেও ছিলাম ওইখানটা, বেশ খুব ভালো লাগছিল। হ্যাঁ, ঘুরতে ঘুরতে আবার এপাশ ওপাশ অনেক দিকেই ঘুরেছি, কিন্তু সব ছবি তোলা হয়নি। কেন, কোনো জায়গায় আগে অত ফোনের আগে তুলতে পারতাম, এখন কোনো ফোনের অ্যালাও নেই, যে ফোন বলছে কি যে না ছবি তুললে দিকে কোনো জায়গায় 5,000 টাকা জরিমানা, কোনো জায়গায়। তারপরে এটা আশ্রম, একটা আমি তাল গাছে দেখলাম কত তাল, আবার বেল গাছও আছে, নারকোল গাছও আছে। তা আমি ওই তাল দেখে একটু তালের ছবি তুললাম গাছটার, আর বেল গাছও তুললাম, বেল গাছেও অনেক ফল হয়েছে, কিন্তু ওগুলো খুব একটা দেখা যাচ্ছে না, তাও যেটুকু পেরেছি তুলেছি। পাশে নারকোল গাছ ছিল, নারকোল গাছগুলোও তুলেছি। হ্যাঁ, আর আশ্রমেও বসেছিলাম অনেকক্ষণ, খুব ভালো লাগছে আশ্রমটা, মনে হচ্ছে যেন ওখানে থেকে যায়, এত ভালো লাগছে। বাড়িতে তো সব সময় করে এই যে আশ্রমের এখানে একটা চূড়া, হ্যাঁ, কিন্তু এখানেও বামদেব আছে, কিন্তু এত ভালো লাগছে কি বলবো, এখানে বলার মতো নেই। তারপরে এই যে যাচ্ছে এখান থেকে পাণ্ডবরা, পঞ্চপাণ্ডব নাকি এখানে এসেছিলো বলে দ্রৌপদী এখানে। তারপরে এই যে রাধাকৃষ্ণ এখানে সব মন্দির, এখানে তাও একটু ফটো তুলতে, আগে পঞ্চপাণ্ডব দেখে এসে তারপরে এখানে একজন আছে, ওনাকে বললাম ফটো তুলবো, বলছি হ্যাঁ এখানে তুলতে পারো, নাহলে কোন। আর এই যে তারাপীঠে যে যাবে, যে নিরামিষ খাবে তারাপীঠে যেতেই বা হাতে, আমরা এখানেই খাওয়া দাওয়া করেছি, পেঁয়াজ রসুন একদম অ্যালাও নেই এখানে, পুরো নিরামিষ। আর গরম গরম দিচ্ছে, যাই খাও গরম গরম, সকালের তো লুচি তরকারি ওরা যে আসছে সেই গরম করে দিচ্ছে, একটা সিট খালি থাকছে না। নিরামিষেও তাই খুব খাবার ভালো দিচ্ছে। হ্যাঁ, আপনারা এখানে এসে যে যারা নিরামিষ খাবেন এখানে এসে খেতে পারেন, এত সুন্দর খাবার কি বলবো, আর কি পরিষ্কার পরিচ্ছন্ন, আর খুব সুন্দর খাবারটা করে। তারপরে ভাবলাম একটু কাকাতুয়া ইয়েতে যাই। আমরা পুরীতে কাকাতুয়া শুনছি, তারাপীঠে এর আগে এসেছি, অতটা জানতাম না। তারপর যেতে যেতে গিয়ে কাকাতুয়া আর কি, ওই কাকাতুয়াতে গেলাম, একটু ছবি তুললাম একটুখানি প্যারা নিয়ে। তারপরে তারা এদিক ওদিক ঘুরতে ঘুরতে তারপরে ভাবলাম যে তারাপীঠে এসেছি, আপনাদের তারাপীঠের ল্যাংচা দেখাবো না, ল্যাংচা তো দেখাতেই হবে। আগে তো বিরাট বড় বড় ছিল, এখন আমি জিজ্ঞাসা করছি আগের মতন বড় নেই, বলছি এখন তো সব মিষ্টি খাওয়ার চাহিদাই কমে গেছে, তাই জন্যে লাস্ট 20 টাকা পিস লম্বা। হ্যাঁ, আর তারাপীঠে এসছি এইগুলো 20 টাকা করে। হ্যাঁ, তারাপীঠে এসছি, আমি বলছি ল্যাংচা দেখাবো না, সেটা সত্যিকারের ল্যাংচা ভালো, কিন্তু তবুও তারাপীঠ থেকে সব মানুষ আসে তো নিয়ে যায়। হ্যাঁ, ওই জন্যে ল্যাংচাগুলো একটু আপনাদের দেখেছি। আমি দোকানদারকে বললাম ছবি তুলবো, বলছি হ্যাঁ হ্যাঁ তুলুন না, আপনার যা ইচ্ছা আপনি তুলুন ছবি, অনেকেই এসে তোলে এখানে, আপনি ফেসবুকে ছাড়ুন, ইউটিউবে ছাড়ুন, ছেড়ে দিন। আর আপনাদের যদি এগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনারাও ঘুরতে আসবেন এখানে, কে কেমন লেগেছে বলবেন।